फ्रेंड्स आज के सकाल सकाल तुम्हारे काছে আবার আসলাম একটা ব্লগ নিয়ে। দেখছো প্রচণ্ড গরমে মানুষের একদম ঘেমে আমি নাজেহাল হয়ে গেছি। তো সকালবেলা পুজো দিলাম, আজ মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি পুজো দিলাম। আর পুজো দিয়ে তারপরে এখন কি করব, কোথায় যাব সেগুলো তোমাদের শেয়ার করব। তো তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করব, চলো আজকে দেখাই আমার ঘরে একটা জিনিস। দেখো আমি অলরেডি পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে, পুজো দেওয়াটা আমার হয়ে গেছে, দিয়েছি, চা হচ্ছে। তো চলো চাটা হয়ে যাক, চা খেয়ে নিই, তারপরে কাজ। ব্লগের মধ্যে কী করব কি না করব সেটা তোমাদের দেখাবো। আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা সব সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে অনেক দিন ধরেই ভাবছি আমি এটা শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না, কারণ ওই কোনো কারণে, মানে গরমে, অ্যাকচুয়ালি গরমে আর ভালো লাগছে না কোথাও যেতে, তার জন্য আর শেয়ার করা হয়ে উঠছে না। তো অবশেষে প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের সেটুকুই শেয়ার করব। তো বেশি আর বাকি নেই। তো অনেক দিনের আশা আমাদের সবার পূর্ণ হবে। অনেক দিন আমরা বাইরে ছিলাম, মানে আমার বাপের বাড়ির সবাই বাইরে ছিল, তা বুঝতেই পারছো কী বলছি, তোমরা থামলেন দেখেও বুঝতে পেরেছো আশা করি। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করব আজকে, যে কতটা কি হলো, আর তারপরে আর আমি কি করলাম সারাদিন সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য সঙ্গে থাকো। আর আবার মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। আর দেখো আমার গাছগুলো কত বড় হয়েছে, তা থেকে টাইম ফুল গাছ। তো এটা আমি একটা ডাল নিয়ে পুঁতে দিয়েছিলাম, দেখো বেশ বড় বড় হয়েছে। এই গাছের একটা জিনিস কি জানো তো, এই গাছের যদি এই ডাল থেকে আমরা ভেঙে দিয়ে পুঁতে দিই তো আবার হয়ে যাবে, মানে তুমি যে টবে পুঁতবে সেই টবে এরকমভাবে ছড়িয়ে যাবে। আর এখানে সুন্দর সুন্দর লাল লাল ফুল হয়, যদি কোনো দিন হয় আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। চলো আজকে তোমাদের নিয়ে যাই। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি, তোমাদেরকে আমার বাপের বাড়িটা একটু দেখাবো, যে কতটা কমপ্লিট হয়েছে, কি হয়েছে। তো আমি আর আমার ভাইয়ের বউ দুজনে এসেছি, আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে নিয়ে যাচ্ছি, মানে আমি দোতলায় উঠছি আর কি। এটা আমাদের একতলা, আগে কালী মন্দিরটাও ছিল, দেখিয়ে বেরিয়ে আসতে পারলাম না, যদি পারি তোমাদের শেয়ার করব পরে একদিন। তো সিঁড়ি দিয়ে উঠছি, প্রথমেই দোতলাতেই, মানে ফার্স্ট ফ্লোরেই বাবার ঘর। তো এই যে দেখছো টাইলসগুলো সাজানো রয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে টাইলসের। আর এই ঘরটা অন্য লোক কিনেছে আর কি। আর এইটা হচ্ছে বাবার পুরোটাই রুম, ডাইনিং, আর ডাইনিংটা বেশ বড়। আর এটা রান্নাঘরে এখনও বেশি বসেনি, বাকি কাচের মানে কাঁচ লাগানো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো শ্রাবণীর ঘরটাও একই, এর থেকে একটু ছোট, মানে ডাইনিংটা নেই, ডাইনিংটাও অল্প ছোট একটুখানি। আর এই বাবার ঘর, এখানে বাবার ঘরের অ্যাটাচড একটা বাথরুম আছে, আর বাইরে একটা বাথরুম আছে, মানে বাইরে ওই আর একটা বড়ো ভাই যে ঘরটা থাকবে সেখানে একটা বাথরুম আছে। আর ঘরগুলো দেখতে পাচ্ছ বেশ চারদিক খোলা, আমার তো ভীষণ মজা লাগছে। আর সেই বারান্দা, যেরম বারান্দা ছিল আর কি, আমাদের আগেও এরম বারান্দা ছিল, চওড়া ছিল, তো বারান্দাটা একটু সরু হয়েছে, যে যাই হোক দাঁড়িয়ে তো সবার সাথে একটু কথা বলা যাবে। আর আমার তো একদম রিলসের নেশা, আর পাশে বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। তো সবই আমাদের এখানে প্রতিবেশী আর কি। তো এই ছিল বাবার ঘর, এখনও প্যারিস বাকি আছে আর কি, কুর্তি করা, যেটা কুর্তি করা বাকি, কুর্তি এখনও হয়নি। তো দেখো টাইলসগুলো বসে গেছে, আমাদের শেয়ার করে দিলে মোটামুটি, তো বলছে হয়ে যাবে এর মধ্যেই, জানি না প্রমোটারের কথা আছে। তো যাই হোক, এটা একটা বাথরুম, তো দেখিয়ে দিলাম দুটো বাথরুম। আর এখানে তো ডাইনিং কাম ওপেন কিচেন, সরি। তো এই দেখতে পাচ্ছ ডাইনিংটা বেশ বড়ই হয়েছে। আর চলো এবার অন্য একদিন শ্রাবণীর ঘরটা দেখাবো, তারা ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আর দাঁড়ায়নি, বাবার ঘরটাই দেখতে এসেছিলাম আমি। তো চলো সঙ্গে থাকো। তো জানি হ্যাঁ, এখান দিয়ে বাবার জন্য মুড়ি কিনে কোথায় যাচ্ছি, আর তোমাদের শেয়ার করলাম। আর চলো এই ওয়ার্ডটা বেশ ভালো সাজিয়েছে না, এই অবস্থা এইটুকুর মধ্যে জ্যাম হয়ে গেছে। এই পাচ্ছো বাবার মার জানতে এসে জ্যাম দেখো। আর আমাদের এই দমদমের যা হাল, এই ব্রিজের নিচে সারা দিন জল, কবে যে শুধরাবে, এত পরিবর্তন হচ্ছে, তাও এই পরিবর্তন আর কবে হবে কে জানে। এইখানে জল আর যাবে না, আর এখানে জ্যাম আর যাবে না, দেখো তোমাদের। হ্যাঁ শোনো,
আসি, কারণ ছোট্ট থেকে তখন থেকে এই দমদমের আমি এই হাল দেখে আসি, জ্ঞান হওয়ার আগে দিয়েই। জ্ঞান হয়তো আরও বোঝাই, দেখো কি হাল, দেখো গাড়ি কীভাবে যায়, দেখো আমরা নিতে তো গাড়ি ভরতে যাবে পুরো। ভিড় দেখো আমাদের দমদমে, আমাদের দমদমে এই সময় সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণ ভিড় থাকে, মানে এতটা ভিড় কি বলবো। অস্বস্তি লাগে আমার আসতে এখানটা। কেন যে আমি দমদম থেকে মার্কেটিং করি না সে একমাত্র আমিই জানি। দেখো দমদমের হালটা শুধু দেখো, আমাদের ব্রিজের নিচ থেকে আরম্ভ করে আপ টু ব্রিজের উপর পর্যন্ত। এখানে যে ফুড স্টলগুলো, হ্যাঁ রিজনেবল দামে পাওয়া যায়। এখানে যদি আসো, যে রাস্তার সামনে ফুড স্টলগুলোতে খুব কম দামে সব কিছু বিক্রি হয়। আর এখান থেকে রিক্সায় উঠতে গেলে আমার বাড়ি এই যে ট্রেন্সের সামনে। আর এই যে টোটোটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমার এক টোটোতেই আমার বাপের বাড়ি যাওয়া যায়। কিন্তু আমরা তো ভিতর দিয়ে যাতায়াত করি। দমদমে দেখেছো কিরকম ভিড়, দেখো শুধু তোমরা এভরিডে। এটা কিন্তু একদিনের জন্য নয়, এভরিডে এরকম ভিড় থাকে। তুইন্দার আছে দমদমের এই ভিড় এড়িয়ে চলে গেলাম আমরা। কাকু একটা চেনাশোনার দোকান আছে গিফটের, তো এই দেখো বিদ্যাসাগর স্কুল, আমি নাম শুনেছিলাম, আজকে শেয়ার করে দিলাম। দমদমে থাকি কিন্তু দমদমের অনেক জায়গায় আমি চিনি না। তো যাচ্ছি, সেই কাকু বললো দোকানটা নাকি অনেক কমে পাওয়া যায়। তো আমার তো কিছুই কম লাগলো না, এর থেকে বরঞ্চ আমাদের অন্য দোকানে কম পাওয়া যায়। যাই হোক গেলাম, নিলামও, ফিরে আসবো। তো এই ঘড়িটা নিলাম, কিন্তু এর থেকে ভালো ঘড়ি আমি এর থেকে কমে পেয়েছি। যাই হোক নিলাম, গিয়ে আর ফিরে আসবো না বলে। তো কেমন লাগলো তোমাদের বাবার দেওয়া গিফটটা জানিও ফাদার্স ডেতে। এবার গেছিলাম মাছের বাজারে। মাছের বাজারে যখন গেছিলাম তখন এত জ্যাম ছিল, তোমাদের শেয়ার করতে দেরি হলো। আর এখান থেকে চিংড়ি মাছ আর বড় কাতলা মাছটা দেখছো, ওই রকম কাতলা মাছ আমি নিয়েছি বেশ বড় দেখে। আর মাছের ডিম নিয়েছি অনেকটা। তো কারণ মিষ্টি তো বাবা খাবে না, আর ফল পরের দিন নিয়েছি। নিয়ে তো সেদিন আর হয়ে ওঠেনি, ভালো লাগছিল না, এত গরম, তার মধ্যে বিভৎস ভিড়। আর এই মাছের বাজারটা এত বড়, নানা রকমের মাছ পাওয়া যায়। যদি তোমরা দমদমে কোনোদিন আসো নিও। এই দেখো চিংড়ি মাছ কেটে দিতে বললাম, কেটে দিচ্ছে, নিও, খুব ভালো লাগবে। অনেক রকম মাছ পাবে, যত রকম মাছ পাওয়া যায়, বিশাল বড় মার্কেট। তো এখন ক্যামেরা নিয়ে ঘোরা গেলে অসম্ভব, সবাই তাকিয়ে আছে ওখানে। তো কেমন লাগছে তোমরা জানাবে। আর বাঙালিদের মাছের বাজার তো ফেভারিট, তাই না? তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।